আপনার বিধায়ক আপনার পাড়ায় কর্মসূচি শুরু করলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই। বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের ফুটপাতে দোকানগুলিতে তিরপল বিতরণ করলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই। এতদিন দেখা যায়নি বিধায়ককে, সামনে বিধানসভা নির্বাচন, তাই মানুষের মন পেতে নাটক শুরু করেছেন বিধায়ক, কটাক্ষ তৃণমূলের। দেখুন, আমরা একটা কর্মসূচি নিয়েছি, আমার পাড়ায় আমার বিধায়ক, আর সেই উপর সারা দুর্গাপুর জুড়ে আমরা বেরিয়েছি। আজকে সিটি সেন্টার 22 নম্বর ওয়ার্ডে 149, 150 নম্বর বুথে যারা এলাকার মানুষ থাকেন, যারা ঘর ভেঙে দেওয়া হয়েছে, যারা ফল দোকান, যারা মিষ্টির দোকান, চায়ের দোকান, মানে যারা জুতো সেলাই করছে, যারা ঘুগনি বিক্রি করছে, চপ বিক্রি করছে, এরকম প্রায় 65 জনের হাতে তিরপল তুলে দিলাম। উদ্দেশ্য একটাই বলতে চাই, যেন আমরা এই সরকার মোদীজি পয়সা দিচ্ছেন, মোদী উন্নয়নের জন্য কাজ করছেন, কিন্তু এই কর্পোরেট সম্পূর্ণ ব্যর্থ। না বাড়ি হয়েছে, না বাথরুম হয়েছে, না বিধবা ভাতা হয়েছে, না বার্ধক্য ভাতা হয়েছে। এই সরকার লুট করছে, দোকানদার ভেঙে দেওয়া হচ্ছে। যারা গরিব মানুষ, যারা চপ বিক্রি করেন, ঘুগনি বিক্রি করেন, ফল বিক্রি করেন, চায়ের দোকান চালান, জীবিকা করছে, তখন ভেঙে দেওয়া হয়েছে। পুনর্বাসন না দিয়ে করে আমরা আজকে তিরপল দিয়ে মানুষকে বলতে চাইছি এটাই, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ, তার উদাহরণ নির্বচিত হচ্ছে। এটা লজ্জাজনক, এটা ভালো জিনিস নয়, কিন্তু উপায় নেই। বর্ষায় মজুদারা কষ্ট পাচ্ছেন, তাই তিরপল দিয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, পুলিশ বার্তা একটাই, এই সরকার উৎখাত করুন, 26 সরকার প্রতিষ্ঠা হবে। আর আমাদের নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে মানুষের ব্যবস্থান, তাদের ব্যবসায়ী যে দোকান এবং গ্রামের ক্ষেত্রে বাড়িতে বাড়ি করে দেওয়া। ঘোষণা করেছেন যে 1,20,000 টাকা ঘর হয় না, 3,20,000 টাকা আমরা দেবো, সে আমরা ঘোষণা করেছি। তা আমরা বলতে চাই, আজকের দিনে এই দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস তাদের নেতৃত্বে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। না রাস্তা, না জল, না বিদ্যুৎ, না ঘর, না শৌচালয়, না বাথরুম, না পুনর্বাসন, কিচ্ছু করেনি। তাই আজকে আমরা তিরপল দিয়ে মানুষকে আহ্বান করছি। বাংলার যে অবস্থা কত খারাপ, দুর্গাপুর সিটি সেন্টার এলাকা, যেখানে সেন্টার জায়গা, সে মানুষের এরকম অবস্থা। সেই কারণে আমরা বলছি, আসুন আগামী দিনে আপনার বিধায়ক আপনার পাড়ায় যেরকম কর্মসূচি নিয়েছি, সেই উপরে আমরা কাজ শুরু করেছিলাম। আজ তিরপল দিয়ে কাজ এখানে শুরু করলাম। আগামী দিনে পাড়ায় পাড়ায় যাবো, মানুষকে বলবো, আসুন এই সরকার উৎখাত করুন, পরিবর্তন নিয়ে আসুন। দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের কালচার, দুর্গাপুরের শিল্প ফিরে আসবে, মানুষের সুবিধা হবে। তৃণমূল বলছে যে দেখা যায়নি, কিন্তু এখন উনি নেমেছেন ভোটের প্রচারে, সামনে বিধানসভা নির্বাচন। মানুষ জানেন যে আমি সকাল থেকে স্ট্যাম্প পাঠানি বেরোই, যখন যার প্রয়োজন লাগে। প্রতিদিন কয়েকশো ভোট না হওয়ার কারণে, কাউন্সিলর না থাকার কারণে, প্রদীপবাবু এলাকায় না থাকার কারণে পূর্ব পশ্চিম মিলে কয়েকশো লোককে প্রতি সার্টিফিকেট দিই। রাস্তায় বেরোই, ফুটপাতে বেরোই, চায়ের দোকানে, কোথায় সবজি কিনতে যাচ্ছি, সব জায়গায় বিধায়ক থাকেন। সারা দুর্গাপুর জুড়ে এমন কোনো দিন নেই যেমন 3-4টা কর্মসূচি নেই। তৃণমূল চোখে যদি চাওয়া পড়ে থাকে, আমার কিছু করার নেই। মানুষ জানে, সাধারণ কর্মীরা জানে, সাধারণ মানুষ পাবলিক জানে যে বিজেপি বিধায়ক তিনি রাস্তা রাস্তা ঘুরে বেড়ান, যখন তাকে দরকার তখন তাকে পায়, রাস্তা দাঁড়িয়ে তাকে কাজ করে দিই। তৃণমূল কি বলছে, দেখার দরকার নেই। এই তৃণমূল সরকার মিথ্যাচারী, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, এটা কোথাও কোনো চিন্তা করার দরকার নেই। আপনার পাড়া আপনার সমাধান, সেই যে কর্মসূচির পাল্টা কি নিয়েছেন? আজকে নয়, আমি শুরু থেকে নিয়েছি। খেয়াল করে দেখুন, ভিডিও করুন, 9 তাই 3 বছর আগে আপনার বিধায়ক আপনার পাড়ায় মানে বসেছি, আমরা সার্টিফিকেট দিয়েছি, সমস্ত কথা শুনেছি। আমি লাগাতার চলছে, আমি পার্টির দায়িত্বে আছি। আমি রানামঙ্গলের কাজ দেখি, একটা জেলা কাজ দেখি, সংগঠনের কাজ দেখি। যখনই ফাঁকা পাই রাস্তায় বেরিয়ে যায়। কে মারা যাচ্ছেন, কে অসুস্থ আছেন, হসপিটালে ভর্তি, সার্টিফিকেট দেওয়া শুরু করে যে কোনো কাজ লক্ষ্য করে পাই। ফেসবুক খুলে দেখতে পাবেন প্রতি পাড়া কি আছে। তৃণমূল কি বলছে ভুলে যান, জনগণ বলছে এই তৃণমূল রান্না, এই তৃণমূল বিদায় আসন্ন, তাই তার ভুল বকছেন, চিন্তা করার দরকার নেই।